বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে আজকে ব্যাংকের ডিবিটি লিঙ্কটা আমি করিয়ে দেখিয়ে দিচ্ছি। প্রথমে দেখো, আমাদের গুগল ক্রোমে যেতে হবে। সেখানে গিয়ে দেখো উপরে npci.org.in এই বলে টাইপ করতে হবে। টাইপ করার পর সার্চ মারলে দেখো এই পেজটা আসবে। এখানে দেখো এনপিসিআই, বাঁদিকে দেখো 3টে ডট আছে, ওই ডটে ক্লিক করবে। দেখো এই অপশানগুলো আসবে। এই অপশানগুলোর মধ্যে দেখো কাস্টমার বলে, এই যে কাস্টমার, এই কাস্টমারে ক্লিক করতে হবে। এই কাস্টমারে ক্লিক করলে দেখো এই পেজটা ওপেন হয়ে আসবে। এই ইন্টারফেসের মধ্যে দেখো অনেকগুলো অপশান আছে। তার মধ্যে দেখো একটা জায়গায় লেখা আছে ভারত আধার সিডিং এনাবেল BASE, এই যে অপশানটা আছে এই অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখবে আবার নতুন একটা ইন্টারফেস আসবে। দেখো এইভাবে আসবে। এর বাঁদিকে দেখো এই অপশানগুলোর মধ্যে এখানে ওপরে যেটা আছে আধার সিডিং অ্যান্ড ডিসিডিং, তারপর আরও কিছু অপশান আছে, ওইখানে ক্লিক করতে হবে। ক্লিক করলে একটা নিউ একটা ইন্টারফেস আসবে। এই হচ্ছে আমাদের মেন পেজ চলে এলো। দেখো এখানে ফার্স্ট আছে এন্টার ইউর আধার। তাহলে ফার্স্ট আধার নাম্বারটা যে যার আধার নাম্বার একদম কারেক্টলি এখানে পুট করবে। 4টে করে ডিজিট হবে। ভালো করে তোমরা দেখে ফিল আপ করবে। দেখো আমি ফিল আপ করে এখানে দেখিয়ে দিচ্ছি, তোমাদের চোখের সামনে আমি লাইভ দেখাচ্ছি একদম। এইটা পুট হয়ে গেল। নেক্সট দেখো আমরা রিকোয়েস্ট ফর আধার সিডিং না ডিসিডিং, আমরা নিউ করব, সেই জন্য আমরা সিডিংয়ে ধরো ক্লিক করছি। সিডিং চাইলে তোমরা ডিসিডিংও করতে পারো। এরপর দেখো নেক্সট অপশান হচ্ছে সিলেক্ট ব্যাঙ্ক। এইটা দেখো রাইট সাইডে ড্রপডাউনে তোমরা এই দেখো ড্রপডাউন ক্লিক করলে পুরো ব্যাংকের নামগুলো পেয়ে যাবে। তোমাদের যে ব্যাংকে তুমি এই সিডিং করতে চাইছো সেটা তোমরা ক্লিক করে নেবে। ধরো আমি ইউকো সিলেক্ট করতে চাইছি। দেখো আমি ড্রপডাউনে পরপর নিচে দেখছি এখনও আসছে না। এটা তোমরা এখানে খুঁজে এখান থেকে পেয়ে যাবে, বা সার্চ বারে গিয়েও টাইপ করলেও পেয়ে যাবে। দেখো এই আমাদের ইউকো ব্যাঙ্ক আমি পেয়ে গেলাম। দেখো ইউকো ব্যাঙ্ক চলে এসছে। এইবারে হচ্ছে সিডিং টাইপ, ফ্রেশ সিডিং করবে না মুভমেন্ট করবে, সেম ব্যাঙ্ক উইথ অ্যানাদার অ্যাকাউন্ট না মুভমেন্ট ফ্রম ওয়ান ব্যাঙ্ক টু আদার ব্যাঙ্ক, তোমরা যেটা করবে সেইটা এখানে ক্লিক করবে। তোমাদের যদি আগে থেকে থাকে যে চেঞ্জ করতে চাও তাহলে লাস্টেরটা দেবে, নিউ করতে চাইলে ফ্রেশ। দেখো আমি ফ্রেশ করতে চলেছি, ওইখানে ক্লিক করলাম। এরপর দেখো অ্যাকাউন্ট নাম্বার, এই অ্যাকাউন্ট নাম্বার ডিটেলসটা এখানে তোমাদের পুট করতে হবে। ধরো আমি দিয়ে দিলাম। নেক্সট আছে কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার, এগেন ওটাকে পুট করবে। তারপর এখানে একটা বক্স দেখতে পাচ্ছ, এই বক্সে তোমাকে দেখো এই বক্সে টিক দিতে হবে। টিক দেওয়ার পর নিচে দেখো এই যে ক্যাপচারটা আছে, ক্যাপচারটা এখানে তোমাদের কারেক্টলি পুট করতে হবে। যদি বুঝতে না পারো ওইখানে বারে সার্চ করবে, তাহলে আবার নতুন একটা ক্যাপচার দিয়ে দেবে। এই হলো আমার ক্যাপচার সাবমিট হয়ে গিয়েছে। নেক্সট দেখো সাবমিট, ক্লিক করলে টার্মস অ্যান্ড কন্ডিশান এই পেজগুলো আসবে, বিরাট পেজ। স্ক্রল ডাউন করে পরপর নিচে চলে আসবে। দেখো আমি স্ক্রল ডাউন করে নিচে যাচ্ছি, পুরো লাইভ দেখাচ্ছি। এখানে দেখো এগ্রি অ্যান্ড কন্টিনিউ ডিসএগ্রি, এগ্রি করতে হবে, ক্লিক করবে। তোমার যে রেজিস্টার মোবাইল নাম্বার যেটা আধারের সঙ্গে লিঙ্ক আছে সেখানে একটা ওটিপি যাবে। দেখো এটুকু চলে এসেছে, আমি এখানে ওটিপিটা সাবমিট করে দিলাম। সাবমিট করার কনফার্ম ক্যান্সেল, ক্যান্সেল কিন্তু যেন কখনোই না হয়, কনফার্ম করবে। কনফার্ম করলে তোমাদের কাছে নিউ একটা পেজ এসে যাবে। দেখো ঠিক এইরকম একটা পেজ আসবে। ঠিক আছে, দেখো এখানে অলরেডি ম্যাপ আমার স্টেট ব্যাঙ্কে ছিল, আমি সেটা ইউকো করেছিলাম, এই জন্য এটা এখানে এসছে। আর তোমাদের ক্ষেত্রে দেখবে একদম একটা পেজ আসবে, আমি লাস্টে দেখাচ্ছি। তাহলে আমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে আমাদের লাইক করো, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। তোমরা কি পাবে, তোমরা এই পেজটা দেখতে পাবে, আধার সিডিং দেখো সাকসেস। তোমাদের আধার নাম্বারের ডিজিটগুলো থাকবে, লাস্ট 4 ডিজিট, ব্যাঙ্ক আর অ্যাকাউন্ট নাম্বারের লাস্ট 4 ডিজিট। এইভাবে তোমরা বাড়িতে বসে ফোনের সাহায্যে ডিবিটি লিঙ্ক করতে পারো। ঠিক আছে, থ্যাঙ্কস ফর ওয়াচিং।